আমার ছেলে বাবু পেটে থাকতে ওজন কেমন ছিল? বাড়ছিল নাকি কম ছিল? মোটা হয়েছিলাম নাকি শুকিয়ে গেছিলাম? প্রেগন্যান্সির শুরুতে কেমন ওজন ছিল এবং শেষে কেমন ওজন ছিল? সে বিষয়টি বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই বলে নিই, আমার প্রেগন্যান্সির শুরুটাই আমার মানে ওয়েট বেশি ছিল। প্রেগন্যান্সি জার্নিটাই ওয়েট বেশি ছিল। বেশি ওজন নিয়ে আমি প্রেগন্যান্সি হয়েছিলাম। তখন আমাকে ডক্টর বলছিল যে আপনি বেশি ওজন বাড়াবেন না। আপনি ওজন যত কম বাড়াতে পারেন। যেহেতু ওজনটা আসলে পরিমাপ করা হয় আপনার হাইটের উপরে, মানে নির্ধারণ করে ওজনটা বাড়াতে বলে। বা শুরুতে যদি আপনি বেশি শুটকি থাকেন তাহলে আপনাকে ওজন বাড়াতে বেশি বলে। তো আমার প্রথমেই কিন্তু ওজনটা বেশি ছিল, মানে প্রেগনেন্সি জার্নিটা শুরু করছি যখন যখন তখনই ওজনটা বেশি ছিল। তো তারপর থেকে আমার পরীক্ষা-নিরীক্ষা করার মাধ্যমে জানতে পারি আমি থাইরয়েডে আক্রান্ত। তারপর প্রচুর পরিমাণ আমাকে মেডিসিন সেবন করা লাগে। তো আমি অনেকটা আমাকে ভাত মানে একদম কম খেতে বলছিল। কিন্তু বিশ্বাস করেন ছেলেবাবু পেটে থাকতে আমার এত পরিমাণে রুচি ছিল, এত পরিমাণে খাবারের প্রতি আগ্রহ ছিল, আমি মানে যতই মানে যে এটা খাবো না বলতাম, কিন্তু আসলে ওটা মানিয়ে রাখতে পারতাম না। আমার প্রচুর খেতে মন চাইছে আর প্রচুর খাইতাম। তার জন্য আমার আ যখন শুরু করি প্রেগন্যান্সি তখন ৫৬ কেজি ছিল। আর একদম শেষের মানে প্রেগন্যান্সির শেষ পর্যন্ত এসে মেবি ৭৭ কেজি পর্যন্ত আমি আসছিলাম। তো বলি যে আসলে অনেক চেষ্টা করার পরেও আমি কিন্তু ওজন মানে কমাতে পারিনি। ১ম আ ২ কেজি বাড়তো, তারপর আবার দেখা যায় কিছু মাসে ১.৫ কেজির একটু বেশি বাড়তো। আবার কিছু মাসে দেখা যায় ২.৫ কেজিও বাড়তো। তো শেষের দিকে কিন্তু একটু বেশি ওজনটা বাড়ে। আ যেহেতু আপনারা সবাই জানেন বাবুটা কিন্তু শেষের দিকে তাড়াতাড়ি বড় হয়। যে ৮-৯ মাসে বা ৭-৮-৯ মাস, এই ৩ মাসেই কিন্তু বাবুটা বেশি হুট করে বড় হয়ে যায়। তাই দেখা যায় ওই শেষের দিকে বেশি ওয়েটটা হয়। কিন্তু আ আমি আমার শেষের দিকে শরীরের ৮-৯ মাসে শরীরে চেঞ্জ হয়ে গেছে বলতে আমার ওজন ছিল ঠিকই, কিন্তু আমার ফেস, গলা, ঘাড় মানে নাক মুখ অব্দি মনে হচ্ছে যে একদম শুটকি এরকমের চাইপা গেছিল। মানে চেহারা গুলো নষ্ট হয়ে গিয়েছিল মেবি। আর অসুন্দর টাইপের হয়ে গেছিলাম। মানে ফেস, চোখের নিচ কেমন কালো হয়ে একদম চোখ, নাক, মুখ চাইপা মানে একাকার হয়ে গেছিল। তো তখন আমি বুঝছিলাম যে আল্লাহর রহমতে আমার হয়তোবা ছেলে বাবু হবে। কারণ মেয়ে বাবুর সময় আমি অনেকটা সুন্দর হয়ে গিয়েছিলাম, খুবই গোলুমোলু টাইপের হয়ে গিয়েছিলাম। আ মানে প্রচুর পরিমাণে সুন্দর হয়ে গেছিলাম। আ ভালো লাগছিল অনেক। কিন্তু ছেলের বেলায় মোটা হলেও অ কিন্তু একটা সৌন্দর্য আছে না? ওইটা ছিল না। গলা-টলা, ঘাড়-টাড় একদম চেপে গিয়েছিল। যাই হোক ভিউয়ার্স, আ দেখা যায় আপনার প্রেগন্যান্সি জার্নি একরকম হতে পারে, আমার প্রেগন্যান্সি জার্নি আরেক রকমের হতে পারে। আপনার হয়তো শারীরিক অবস্থা একরকম থাকতে পারে, আমার আরেক রকম থাকতে পারে। আসলে এটা দেখে কখনোই কিন্তু আপনারা বুঝতে পারবেন না বা বলতে পারবেন না বা জানতে পারবেন না যে ছেলে বাবু কিনা মেয়ে বাবু। আপনার সঠিকভাবে জানতে হলে অবশ্যই ভালো স্থানে আপনাকে আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে জানার জন্য। তো বলছি যে দেখা যায় কিছু মানুষ প্রেগন্যান্সির সময় খেতে পারে না। অনেক সমস্যা হয়। তার কারণে দেখা যায় শরীরটা একটু চেপে যায়। আবার দেখা যায় কিছু মানুষ প্রচুর পরিমাণে খেতে পারে। আ তার তার জন্য দেখা যায় মানে হেলথি হয়। বা শরীরের হরমোনের জন্য কিন্তু আপনি শুটকি হয়ে যেতে পারেন বা মোটা হয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের চেঞ্জ আপনার শরীরে হতে পারে। তো আমার কিন্তু বাবু হওয়ার পর ইনশাআল্লাহ আমি অনেকটা পরিমাণ কমে গেছিলাম। আসলে আমার শরীরে পানি হয়েছিল। এজন্য ওজনও হয়েছিল। আমার সিজারের পর আমি প্রায় ৭-৮ দিন পর্যন্ত রুটি খেয়েছিলাম। তো আমার প্রচুর পরিমাণে পানি হয়েছিল শরীরে। এজন্য কিন্তু আমার ওজনটা বেশি ছিল। তো ভিউয়ার্স, আ আপনাদের কাছে একটাই কথা আমার, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার নতুন চ্যানেল, আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর আমার বাবুর জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবু যেন সুস্থ থাকে আল্লাহর রহমতে। আ ওর আজকে কয় তারিখ চলে? ১৭ তারিখ।
3 মাস হবে। ওর জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি প্রতিনিয়ত এরকমের ছোটখাটো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার আল্লাহর রহমতে ছেলে-মেয়ে দুটোই আছে। তো আমি আমার এই দুটো সন্তানের symptoms গুলো কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে প্লেলিস্ট আকারে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। টাটা, বাই বাই।